মর্নিং, জয় জগন্নাথ। আজকের ভিডিওটা একটু অন্যরকম করে বানাচ্ছি। ছেলেকে এখন যাচ্ছি স্কুল ছাড়তে। ছেলেকে স্কুল ছাড়তে, বর এখন ঘুমাচ্ছে, বাবু উঠে যেতে পারবেন না, সেজন্য আমি ছাড়তে যাচ্ছি। চলো ছেড়ে দিয়ে আসি। দেখে চল, রাস্তা নোংরা আছে দেখে চল। এই যে ছেলেকে ছেড়ে দিয়েছি, দিয়ে যাচ্ছি, একটু বাজারের দিকে যাব। চলো যাই। বাজার থেকে কি কিনে এসেছি? পালং শাক, পেঁয়াজ গাছ, যেটা বাঁধাকপি, কুমড়ো, বেগুন, সিম আর বিট নিয়ে এসেছি। ছেলেটা বিটের জুস খায় সেই জন্য। আর এসে ঘর ফর পুছে নিয়েছি, আর নিয়ে এসে তরকারিও বানিয়ে নিয়েছি, বাঁধাকপির তরকারি বানিয়ে নিয়েছি। আর রুটিটা পরেই গল্প করে দেবো। আমি এখন চান করতে যাই, আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার চানটা করবো ব্যাস। আর এই যে দেখো ছেলের জন্য ওই যে বিটের জুসটা করছি, আর মিক্সিতেই করি, আমার তো আর জুসার টুসার নেই, মিক্সিতেই করে নিই। এটা ভালো করে বেটে নিয়ে একটুখানি জল দিয়ে করে হচ্ছে যে জুসটা বার করে নিই। তারপরে দেখো পুজো করেছি, আজকে গিয়েছিলাম ফুল এনেছি, অনেক বেলপাতাও দিয়েছিল। আমি চাইলাম, বললাম বেলপাতা দাও, বেলপাতা দিয়েছিল। আর বড় আনলে অবশ্য বেলপাতা নিয়ে আসে না। আর গেলেই দেখো সকালবেলা রোজ ছেলেকে ছাড়তে যেতেই পারি, কোনো ব্যাপার নয়, কিন্তু সমস্ত কাজ টাইমে করতে হয়, সেই জন্য যেতে পারি না। আর কি কি রান্না হচ্ছিলো তোমাদেরকে দেখালাম, দেখিয়ে দিয়ে তারপরে দেখো বিটের জুসটা বানাচ্ছি। এই ওটা ভালো করে ধুয়ে নিয়ে একটু জলটা দিয়ে, একটুখানি জল দিয়েছি, ওই যতটা জল দেখলে ওইটাই ব্যাস, আর কিছু জল দিইনি। এবার ভালো করে চেপে চেপে বার করে নিলাম। আজকে সেরকম রান্না বলতে সেরকম কিছু হয়নি, দেখলে তো বেগুনটা ভাজা করছি। তারপরে আর হচ্ছে আর একটা কী করবো চলো তোমরা দেখোই, আমিও ভুলে গেছি। আর দেখো বিটের জুসটা ভালো করে বার করে নিচ্ছি। ছেলেটাকে না বিট খাওয়ানো বহুত কষ্টকর ব্যাপার হয়ে গেছে, এমনি খাওয়াতে পারি না, জুস করে দিলে খেয়ে নেয়। আর এই যে দেখো ওখান থেকে ওইটা করতে করতে দেখলাম বেগুন ভাজাটা হয়ে গেছে। বেগুন ভাজাটা তুলে নেব, নিয়ে হচ্ছে যে শাক ভাজা করব। হ্যাঁ, পালং শাক আর ওই কপি পাতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটু ভাপিয়ে রেখে দিয়েছি। কপি পাতা না ভাপালে আবার হবে না, তো সিদ্ধ মানে ক্যাচক্যাচ করবে একদম ধরনের। আর ওইটা হচ্ছে ভালো করে ভেজে নেব। আর একটু পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর চিনি, নুন আর জিরে ফোড়ন দিয়েছিলাম, ব্যাস এইগুলোই দিয়েছি। আজকে রসুন দিতে ভুলে গেছি, অন্য সময় রসুন দিই, আজকে রসুন দিইনি, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। খেতে জানি না, আমার তো ভালো লাগে। আর দেখো করলা আলু ভাজার বাটিটাতে ভাতের চালটা ধোবো বলে ওই জন্য আবার এটা বার করে থালাটা ধুয়ে নিলাম। কী কী রান্না হয়েছে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। ছেলের মাছটাকে ছাড়িয়ে নিয়েছি, ও আর মাছের কাঁটা বাছতে পারে না, তো ওই জন্যে এই গেল। এই যে দেখো মুসুরির ডাল হয়েছে, করলা আলু ভাজা, পালং শাক আর কপি পাতা দিয়ে ভাজা করেছি। আর এখানে আছে বেগুনের ভাজা, এই যে বেগুন ভাজা। আর বরের জন্য যে তেল পোটা ছিল, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এখানে আছে যে শুধু মাছের ঝাল, ব্যাস। আর ভাত, এই যে ভাত। আজকের মেনু আমাদের এইটাই। চলো খাবার বেড়ে নিই, মা ছেলে খেয়ে নিই। এই যে দেখো ফুলকপির চিলি করবো। ফুলকপিটা একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে ওর মধ্যে কর্নফ্লাওয়ার, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু টমেটো সস, একটু সয়া সস, একটু সাদা তেল আর নুন আর বেসন, ধনেপাতা এইসব দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার এগুলো গরম তেলেতে এবার ছটাছট ভেজে নেব। আর গ্যাসের জোরটা আমি কমিয়েই ভেজেছি, তাহলে ভালো বেশ হয়। আর আমি তো এইভাবেই করি, জানি না তোমরা কী কীভাবে করো। আমার তো এইভাবে করি, এইভাবে খেতে আমার ছেলে খুব ভালোবাসে, খুব মানে খুব। আর আমার রান্না আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আর কেউ ভালোবাসুক আর না বাসুক। দেখো এখানে কর্নফ্লাওয়ারের মধ্যে একটুখানি টমেটো সস, একটু চিলি সস, সয়া সস দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। দেখো এগুলো একবার ভেজে নিয়েছিলাম, আর এইটা আর একবার ভেজে নিচ্ছি, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ভিডিওটা আজকে অনেকটা ছোট করেছি, জানি না তোমরা দেখবে কি না দেখবে।
এখন আমার সব দিক দিয়ে ভাগ্যটা খারাপই যাচ্ছে, সব দিক দিয়ে। তাই তোমরাও পাশে নেই আর কেউই পাশে নেই আমি এখন একাই। আর দেখো এইগুলো ভেজে নিচ্ছি, নিয়ে এবার এটা তরকারিটা বসিয়ে দেবো। ওই ক্যাপসিকামটা তেলে অল্প করে তেল দিয়েছি, একদম অল্প, দেখে বুঝতেই পারছো। সেই তেলটা তুলে নিয়ে অল্প করে তেলের মধ্যে ক্যাপসিকামটা দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। নিয়ে তারপরে যা কিছু দেয় সেম সেম সব জিনিস আমি তাই দেবো। দেখলেই তো আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি, ব্যাস আর কিছু দিইনি আমি। আর দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে এটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো, কেন আমি ড্রাই বানাবো না, আমি একটু গ্রেভি গ্রেভি বানাবো, নাহলে রুটি দিয়ে খেতে অসুবিধা হবে। আর এখানে চলে এসেছো, হাতটা দেখে বুঝতে পারছো ছেলে চলে এসেছে। ব্যাস এই গরম মশলা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা কেমন লাগলো বলো।